হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আগের পর্বে আমরা দেখেছি পরীর আংটিটা পরার পরে দুষ্টু একটা ছোট্ট পরীতে রূপান্তরিত হয়েছে। চলো তাহলে দেখে নি এরপর গল্পে কি হয়। দুষ্টু আর মিষ্টি পরীর আংটিতে সত্যি কোনো জাদু আছে নাকি দেখার জন্য ঘরের বাইরে বেরিয়ে এলো। দুষ্টু, তোর পাখাগুলো কি সুন্দর, দেখ তো পাখাগুলো নাড়াতে পারিস কিনা। পাখাগুলো নাড়াতে পারলে তুই আকাশে উঠতে পারবি। দিদি, আমি তো পাখাগুলো সত্যিই নাড়াতে পারছি। এই দেখ দিদি, আমি তো আকাশে উঠতেও পারছি, কি মজা হচ্ছে। তারপর দুষ্টু খুব আনন্দে আকাশে উঠতে লাগলো। আরে আরে দুষ্টু, তুই কি করছিস? নিচে নেমে আয় তাড়াতাড়ি। তুই যদি উঁচু থেকে পড়ে যাস তাহলে কি হবে বলতো? কিছুই হবে না দিদি, আমার হাতে আংটিটা আছে তো। তাও আমার খুব ভয় লাগছে, তুই নিচে নেমে আয় তাড়াতাড়ি। ঠিক আছে দিদি, এই তো আসছি। এবারে দেখি এই আংটিটাতে আর কি কি করা যায়। দেখি তো আমি অদৃশ্য হয়ে যেতে পারি কিনা। দুষ্টু, কোথায় গেলি তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন। দুষ্টু, কোথায় গেলি তুই? এই তো দিদি, আমি তোর পেছনেই আছি। কোথায় কোথায় তুই দুষ্টু? আমি তো তোকে দেখতে না পেয়ে ভয় পেয়ে গেছিলাম। ভয় পাস না দিদি, এখন তুই আমার হাত ধর। দেখি তো তোকে নিয়ে আমি পরীদের মতো আকাশে উঠতে পারি কিনা। না না বোন, তুই তো আমার থেকে ছোট, তুই আমাকে আকাশে নিয়ে কি করে উড়বি? কিছুই হবে না দিদি, এখন আমার অনেক শক্তি। দিদি, তুই আমার হাতটা ধর। আমার কিন্তু খুব ভয় লাগছে। কিচ্ছু হবে না দিদি। ঠিক আছে, তুই এতবার বলছিস যখন, দেখি তুই আমাকে নিয়ে আকাশে উঠতে পারিস কিনা। তারপর দুষ্টু মিষ্টিকে নিয়ে আকাশে উড়ে গেল। অনেক ওড়া হয়েছে দুষ্টু, এবার আমার একটু একটু ভয়ও করছে। তুই আমাকে আবার আগের জায়গায় নামিয়ে দে। ঠিক আছে দিদি, এই তো নামিয়ে দিচ্ছি। কেমন লাগলো দিদি? হ্যাঁ রে দুষ্টু, ভালোই লেগেছে। তোর আংটিটা দিয়ে তো অনেক জাদু করা যায়। হ্যাঁ রে দিদি। দুষ্টু আর মিষ্টি যখন নিজেদের মধ্যে কথা বলছে সেই সময় কালো পরী আকাশ থেকে উড়ে যাচ্ছিল। আরে, এটা আবার কোন পরী? এত ছোট পরী আগে তো কোনোদিন দেখিনি। সাথে তো দেখছি আবার একটা মানুষও আছে। এমন নয় তো ওরাই পরীর আংটিটা খুঁজে পেয়েছে? তাহলে তো ব্যাপারটা একবার নিচে নেমে দেখতে হচ্ছে আমাকে। এই বলে দুষ্টু কালো পরী মাটিতে নেমে এলো। ওই তো আংটিটা ওই মেয়েটার হাতেই আছে। তোমার হাতে যে আংটিটা পরে আছো ওটা আসলে আমার আংটি। কখন যে আমার হাত থেকে খুলে পড়ে গিয়েছিল আমি টেরই পাইনি। দয়া করে আমাকে আমার আংটিটা ফেরত দাও। কিন্তু এই আংটিটা তো অনেক ছোট, মনে হচ্ছে না এটা আপনার আংটি। না মানে, এটা আমার ছোট বোনের আংটি। এটা ও আমাকে রাখতে দিয়েছিল, আমিও দিদি তো তাই। কিন্তু আপনি তো প্রথমেই কথা বলেননি। আপনি তো প্রথমেই বললেন এটা আপনার আংটি। এখন তো আমার আপনাকে কেমন কেমন সন্দেহ লাগছে। না মানে, এটা আমার কাছে ছিল তো তাই এটা আমার আংটি বললাম। আমাকে আমার আংটি ফেরত দিয়ে দাও তোমরা, আমাকে এটা নিয়ে অনেক দূরে যেতে হবে। না, আমি আপনাকে এই আংটি দিতে পারবো না। আমার আংটি আমাকে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও বলছি। দুষ্টু, উনি তো বলছেন এটা ওনার আংটি, ওনাকে ফেরত দিয়ে দে। না মানে দিদি, আমি জানি ওই আংটিটা তোর খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের উচিত যার আংটি তাকেই ফেরত দিয়ে দেয়া। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এবারে আমার আংটি আমাকে ফেরত দিয়ে দাও। দিদি, আমার কেমন যেন মনে হচ্ছে উনি আমাদের মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা কেন বলবে দুষ্টু? যে কেউ এই আংটি দেখলে অবাক হয়ে যাবে, কিন্তু উনি তো অবাক হননি। তাহলে হয়তো এই আংটিটা ওনারই। উনি তো এই আংটির জাদু ক্ষমতার কথা জানে, ওই জন্যই উনি অবাক হননি। এবার তোর আংটিটা খুলে দে। তারপর মিষ্টি দুষ্টুর হাত থেকে আংটিটা খুলে নিল। আংটিটা খুলে নিতেই দুষ্টু আবার আগের মতন হয়ে গেল। এই নিন আপনার আংটি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। দাঁড়াও দাঁড়াও, ওটা ওর আংটি নয়, তুমি ভুলজনের কাছে আংটিটা দিয়ে দিচ্ছ। ও একটা দুষ্টু পরী, ও অনেকদিন ধরে এই আংটি পাওয়ার চেষ্টা করছে। তার মানে এই আংটিটা কি আপনার? হ্যাঁ, এটা আমারই আংটি। ও মিথ্যা কথা বলে আমার আংটিটা নিয়ে নিচ্ছিল। ওই দুষ্টু পরীটা আংটিটা নেওয়ার জন্য অনেক দিন ধরে আমার পিছু নিয়েছে। দেখলি দিদি, আমি তো তোকে আগেই বলেছিলাম উনি মিথ্যা কথা বলছিল। এবার দেখলি তো দিদি, আমার কথাটাই সত্যি হলো। কিন্তু এই পরীও যে মিথ্যা কথা বলছেন না তার প্রমাণ কি? আমরা কি করে জানবো এটা কার আংটি? এক কাজ কর দিদি, তুই ওনাদের জিজ্ঞাসা কর এই আংটি কি কি করতে রে। যে সঠিক উত্তর দিতে পারবে তাকেই দেবো এই আংটিটা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস দুষ্টু। প্রথমে আপনি বলুন এই আংটির কি কি ক্ষমতা আছে? এই আংটির আকাশে ওড়ার ক্ষমতা আছে, আর এটা পরলে মানুষকে ভয়ও দেখানো যায়। এটা আবার কেমন উত্তর হলো? এবার তাহলে আপনি বলুন এই আংটির কি কি ক্ষমতা আছে? এই আংটি দিয়ে আকাশে ওড়া যায়, অদৃশ্যও হওয়া যায়, ভারী ভারী বস্তুও তোলা যায়। এই আংটির অনেক ক্ষমতা, যা আমি তোমাদের বলেও শেষ করতে পারবো না। আপনি তো সব সঠিক উত্তর দিয়েছেন, তার মানে হলো এটা আপনারই আংটি। তুই ঠিকই বলেছিলি বোন, এটা ওনার আংটি নয়। আমি তো ভুলে দিয়েই দিচ্ছিলাম। এই নাও তোমার আংটি, তুমি ফেরত নাও। হ্যাঁ দাও। দাঁড়াও তোমরা, এটা কি হচ্ছে এখানে? আমার আংটিটা তোমরা ওনাকে দিয়ে দিচ্ছ কেন? দাও আমাকে, দাও আমার আংটি আমাকে দাও। আংটিটা আমি আজকে নিয়েই ছাড়বো। তারপর আংটিটা নেওয়ার জন্য কালো পরী আর নীল পরীর মধ্যে আবার মারপিট শুরু হয়ে যায়, আর আংটিটা মিষ্টির হাত থেকে মাটিতে পড়ে যায়। আরে আমার আংটি, আমার আংটি!
তারপর নীলপরি তাড়াতাড়ি করে আংটিটা খুঁজে পেয়ে নিজের হাতে পরে নেয়। নীলপরি আবার তুই পেয়ে গেলি আংটিটা, দে 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 বলছি আংটিটা। এবারে আর তুমি আমাকে হারাতে পারবে না দুষ্টু পরি। তুই কি ভেবেছিস নীলপরি এই আংটিটা পেয়ে তুই আমাকে হারিয়ে দেবে? এর আগের বারও আমি তোকে হারিয়েছিলাম, তার কথা তুই ভুলে গেছিস নাকি? না না দুষ্টু পরি, আমি কিছুই ভুলিনি। এর আগের বার হয়তো নীলপরি একাই ছিল, তাই তুমি ওকে হারাতে পেরেছো দুষ্টুপরি। এবারে আমরা নীলপরির সাথে আছি, তাই তুমি ওকে হারাতে পারবে না। ও তাই নাকি? তাহলে দেখ আমি কি করতে পারি। এবার দেখ কে কাকে হারায়। এই নাও দুষ্টু পরি, এবার আমিও তোমাকে ছাড়বো না, আমার সব শক্তি দিয়ে তোমাকে হারাবো। তারপর নীলপরি আংটির সমস্ত জাদু শক্তি দুষ্টু পরীর দিকে ছুড়ে দিল। এদিকে দুষ্টু পরি নীলপরির ক্ষমতার কাছে তো কিছুই করতে পারলো না। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। একটু পরে দুষ্টু পরি আকাশের সাথে মিলিয়ে গেল। ধন্যবাদ তোমাদের দুজনকে, তোমরা আজকে না থাকলে আমি হয়তো এই আংটিটা কোনোদিনই খুঁজে পেতাম না। তোমাদের এই ঋণ আমার চিরজীবন মনে থাকবে। নীলপরি তুমি আবার আসবে তো নীলপরি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো দুষ্টু, তুমি আমার নাম ধরে 3 বার ডাকবে, তাহলেই আমি তোমার কাছে চলে আসবো। কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নীলপরি, ঠিক আছে নীলপরি। আচ্ছা এবার তাহলে আমাকে যেতে হবে, পরিরাজ্যে আমার জন্য সবাই অপেক্ষা করছে। নীলপরি ঠিক আছে, টাটা। হ্যাঁ তোমরা ভালো থেকো বন্ধুরা। তুমি ভালো থেকো। তারপর নীলপরি আবার আকাশে উড়ে গেল। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। ওই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এইরকমই সুন্দর সুন্দর পুতুলের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।